ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এক নতুন ভোর, এক নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম প্রত্যেকটা ক্যান্ডিডেটদের জন্য। এতদিন যে দুশ্চিন্তা ছিল যে আমরা দুটো ডিগ্রি করতে পারবো কিনা, আমরা দুটো ডিগ্রি করে ফেলেছি, এখন কি করব। আমরা একসাথে মাস্টার্স করেছি, ডিস্টেন্সে বিএড করেছি, রেগুলারে আমরা কি করব। আমরা গ্রাজুয়েশন করেছি, সাথে ডিএলএড করেছি, আমরা কি করব। উচ্চ মাধ্যমিকের পর দুটো কোর্স করা যায়, একটা হচ্ছে ডিএলএড কোর্স, একটা হচ্ছে গ্রাজুয়েশন কোর্স। তো আমরা সেই দুটো কোর্স একই সাথে করে ফেলেছি, এখন আমাদের উপায়টা কি হবে। তো আজকের এই ভিডিওতে পুরো ডিটেল ক্লিয়ার করতে চলে এলাম। ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের দুটো যে নির্দেশিকা সেটা নিয়ে ডিসকাস করব। যারা অলরেডি দুটো ডিগ্রি কোর্স করে ফেলেছে একসাথে, বা একটা ট্রেনিং কোর্স একটা ডিগ্রি কোর্স করে ফেলেছে, তাদের ক্ষেত্রে ঠিক কি হতে চলেছে। আমি কি একই সাথে গ্রাজুয়েশন করেছি, একই সাথে ডিএলএড করেছি, আপার প্রাইমারিতে বসতে পারবো। আমি একসাথে বিএড করেছি, সাথে ডিস্টেন্স থেকে মাস্টার্স করেছি, সেটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি হতে পারে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি হতে পারে, তার সাথে বর্ধমান ইউনিভার্সিটি বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি ডিস্টেন্স কোর্স করেছি, সাথে বিএড করেছি। এখন আমার উপায় কি হবে। ইউজিসির নতুন গাইডলাইন অনুযায়ী সবার জন্য সুখবর চলে এসেছে, কিন্তু তার আগে বোঝা দরকার যে এই গাইডলাইন যে ডেট থেকে পাবলিশ হয়েছে সেই ডেট থেকেই লাগু হচ্ছে, অর্থাৎ তারপরে যারা করবে তারা সুযোগ পাবে, নাকি যে ডেট থেকে চালু হচ্ছে বা যে ডেটে নোটিফিকেশন এসছে তার আগের ডেটেও যারা করেছে তারাও সুযোগ পাবে। পুরো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আজকের এই ভিডিওটাতে, এবং ঠিক কি কি করা যাবে। রেগুলার কোর্স একসাথে দুটো করতে গেলে কি কি কন্ডিশন দিয়েছে ইউজিসি, তার সাথে একটা ডিস্টেন্স একটা রেগুলার কোর্সের ক্ষেত্রে কি বলেছে, তার সাথে দুটো অনলাইন ডিগ্রি কোর্স করা যাবে কিনা, প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে ডিসকাস করব। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবিলম্বে লাইক করে দাও সবাই, এবং যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এবং এসএলএসটি পরীক্ষাতে 11-12 আমি বিএড আর মাস্টার্স একই সাথে করলে বসতে পারবো কিনা, এবং তার সাথে আপার প্রাইমারি যে পরীক্ষা আসছে সেখানে আমি ডিএলএড আর গ্রাজুয়েশন একসাথে করলে বসতে পারবো কিনা, সেই সব ডাউট আজকে এই ভিডিওটাতে ক্লিয়ার করতে চলে এলাম। তো এবার ওয়ান বাই ওয়ান আমি তোমাদেরকে দেখাই। ইউজিসির দুটো গাইডলাইন এসেছিল, আমি তোমাদের বলি। লাস্ট এসেছে 5 জুন 2025, আর একটা গাইডলাইন এসেছিল কবে, 13 এপ্রিল 2022 সালে, অর্থাৎ 3 বছর আগে এই গাইডলাইন এসেছিল। এই টোটাল সিস্টেমটা কিসের ওপর চলছে, ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 পর এই নতুন সিস্টেমগুলো চলে এসেছে। 2022 আসলো, 2025 আসলো, অর্থাৎ এই ডুয়াল ডিগ্রির নোটিশটা কিন্তু নতুন নয়। কিন্তু 2022-এর গাইডলাইনে ঠিক কি বলা ছিল, যেটা মডিফিকেশন করতে হলো 2025-এ, সেটা জানাটা কিন্তু একান্ত প্রয়োজন রয়েছে প্রত্যেকের জন্য। 2022 সালে 13 এপ্রিল একটা নোটিফিকেশন চলে এসেছিল, যে নোটিফিকেশনটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ছিল সেই টাইমে, যেখানে ইউজিসি কি বলেছিল যে এই সিস্টেমে ডুয়াল ডিগ্রি করা যাবে। কি কি বিষয় ছিল সেটা আমি তোমাদের একটু বলে দিই, এবং 2025-এর নোটিফিকেশনে কি এসেছে সেটা বলছি। দিস গাইডলাইন শ্যাল কাম ইনটু দ্য এফেক্ট ফ্রম দ্য ডেট অফ দেয়ার নোটিফিকেশন বাই দ্য ইউজিসি, অর্থাৎ এই যে ডুয়াল ডিগ্রির সিস্টেমটা এসেছে, এই সিস্টেমটা কখন থেকে লাগু হবে, না যে ডেট থেকে নোটিফিকেশন এসেছে সেই ডেট, অর্থাৎ কোন ডেট থেকে নোটিফিকেশন এসেছে, 13 এপ্রিল 2022, এই নোটিফিকেশন ডেট থেকে এই জিনিসটা কিন্তু লাগু হচ্ছে। এবং বলা ছিল no retrospective benefit can be claimed by the students who have already done two academic programs simultaneously prior to the notification of this guideline, অর্থাৎ এটা বলা ছিল যে 2022 সালে 13 এপ্রিলের পর থেকে ডুয়াল ডিগ্রির কোর্স যারা করবে তাদেরটাই বেনিফিট পাবে তারা, এবং তাদেরটাই বৈধ। তার আগে এই নোটিফিকেশনের আগে যারা ডুয়াল ডিগ্রি কোর্স করেছে তাদের কিন্তু কোনোভাবেই বৈধ থাকবে না, অর্থাৎ তাদের ডুয়াল ডিগ্রিটা অবৈধ। এটা হচ্ছে ম্যাজিক 2025 সালে চেঞ্জেসটা এখানে এসেছে, সেটা বলবো। কিন্তু তার আগে বলবো পুরো গাইডলাইনটা একটু তোমাদের চোখে দিই, যাতে তোমরা সুন্দর করে বুঝতে পারো যে কি কি ঠিক জিনিসগুলো বলা হয়েছে। তো এটা গেল, অর্থাৎ নোটিফিকেশনের আগে যারা করেছিল তাদের এখানে সুবিধা পাবে না, এটা বলে দেওয়া হয়েছিল। এবার আমরা চলে আসছি 2025 সালের যে গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইনটা 2025 সালের যে গাইডলাইন রয়েছে, এই দেখো এখানে কিন্তু সেই গাইডলাইনের যে জায়গা সেটা আমরা দেখতে পাচ্ছি 5 জুন 2025 চলে এসছে। কি বলা হচ্ছে, 589তম মিটিং এ, যেটা 3 এপ্রিল 2025-এ অনুষ্ঠিত হয়েছিল ইউজিসির পক্ষ থেকে, সেখানে পার্শিয়াল কিছু মডিফিকেশন নিয়ে আসা হয়েছে একসাথে দুটো ডিগ্রি কোর্সের ক্ষেত্রে। দ্য ডিটেল সেম অ্যাজ ফলোজ, অর্থাৎ কি ডিটেল বলা রয়েছে, দ্য এক্সিস্টিং প্রভিশন ইন পয়েন্ট নাম্বার 5 অফ দ্য গাইডলাইন, অর্থাৎ যে প্রভিশনটা দেওয়া হচ্ছে, অর্থাৎ এক্সিস্টিং যে প্রভিশন ছিল
নম্বরে সেইখান থেকেই সেটাকে কিন্তু মডিফাই করা হয়েছে। দ্য গাইডলাইন শ্যাল কাম ইনটু এফেক্ট ফ্রম দ্য ডেট অফ দেয়ার নোটিফিকেশন বাই ইউজিসি। অর্থাৎ ইউজিসির যে নোটিফিকেশন বেরিয়েছে 5 তারিখ থেকে এটা কিন্তু লাগু হয়ে যাবে। দ্য গাইডলাইন শ্যাল কাম ইনটু এফেক্ট ফ্রম দ্য ডেট অফ দেয়ার নোটিফিকেশন বাই দ্য ইউজিসি। এই গাইডলাইনের আগে তারাই সুবিধা পাবে যে ফার্স্ট ডিগ্রি বা মাস্টার ডিগ্রি করেছে ইউজিসির গাইডলাইন মেনটেন করে, সেটা হতে পারে রেগুলার কোর্স, সেটা হতে পারে ডিস্টেন্স এডুকেশন ব্যুরো ইউজিসির বা ডিস্টেন্স এডুকেশন কাউন্সিলের যে গাইডলাইন সেটা মেনে। অর্থাৎ ফার্স্ট ডিগ্রি বলতে কি বোঝে? আমাদের ফার্স্ট গ্রাজুয়েশন ডিগ্রি। নিশ্চয়ই ফার্স্ট গ্রাজুয়েশন ডিগ্রির সাথে কেউ ডিস্টেন্সে মাস্টার্স করলে সেটা বৈধ হবে না। তার কারণ হচ্ছে প্রথমে তোমাকে আগে মাস্টার্স করতে গেলে প্রথম গ্রাজুয়েশন বা ফার্স্ট ডিগ্রির এলিজিবিলিটি থাকতে হবে। ফার্স্ট ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি দুটো রুলস যে ফলো আপ করেছে, পরবর্তী ক্ষেত্রে যে ডিগ্রি সে করেছে বা পরবর্তী ক্ষেত্রে যে ডুয়াল ডিগ্রি সে করেছে সেটা কিন্তু বৈধ থাকবে, পড়ে নিও। এবার আসছে গাইডলাইন, কি কি গাইডলাইন মেনটেন করে এই কোর্সটা তোমাদের করতে হবে সেটা দেখে নাও। গাইডলাইনে বলা হয়েছে স্টুডেন্ট ক্যান পারসিউ 2 ফুল টাইম একাডেমিক প্রোগ্রাম ইন ফিজিক্যাল মোড দ্যাট ইন সাচ কেসেস। অর্থাৎ একজন স্টুডেন্ট চাইলে সে একসাথে দুটো ফুল টাইম কোর্স অর্থাৎ রেগুলার কোর্স করতে পারে, কিন্তু কোন কেসে? যদি ক্লাসের টাইমিং ম্যাচ না করে। অর্থাৎ দেখো, একটা জিনিস তোমাদের পরিষ্কার বুঝতে হবে, যেমন একটা গ্রাজুয়েশন ডিগ্রি, একটা মাস্টার ডিগ্রি, যেমন একটা বিএড ডিগ্রি আর একটা মাস্টার ডিগ্রি, দুটোই যদি রেগুলারে করো তাহলে কি হবে? বিএডটাও ফুল টাইম রেগুলার কোর্স, মাস্টার্সটাও ফুল টাইম রেগুলার কোর্স। অর্থাৎ এই কোর্স তুমি করতে পারবে না যদি সপ্তাহে 7 দিন বা 5 দিন রেগুলার কোর্সের জন্য তোমাকে টাইম দিতে হয়, তাহলে দুটোর ক্ষেত্রেই সেম রয়েছে, যেহেতু 75% অ্যাটেন্ডেন্সের একটা ম্যাটার রয়েছে। কিন্তু যদি তুমি দুটো কোর্স, একটা কোর্স একে অপরকে সংঘর্ষের মধ্যে না নিয়ে আসে, একটা কোর্স আর একটা কোর্সকে এফেক্ট না করে, তাহলে তুমি করতে পারবে। সেক্ষেত্রে কি করতে পারবে? একটা কোর্স দেখা যাচ্ছে রেগুলার করলে সেই কোর্সটা অন্য কোর্সের টাইমিং এর সাথে ম্যাচ করছে না। একটা রেগুলার কোর্স তুমি ইভিনিং এ করতে পারছো, একটা রেগুলার কোর্স তুমি ডেতে করতে পারছো, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। বা একটা রেগুলার কোর্স তুমি করলে, একটা ডিস্টেন্স কোর্স করলে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। কিন্তু দুটো রেগুলার কোর্সের টাইমিং দেখা যাচ্ছে 10টা থেকে 4টে বা 4:30 পর্যন্ত প্রত্যেকের ক্লাস একই টাইমে, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। তো সেটা তুমি করতে পারবে না, টাইমিং এক হলে চলবে না। 2 নম্বর বলা রয়েছে স্টুডেন্ট ক্যান পারসিউ 2 একাডেমিক প্রোগ্রাম 1 ফুল টাইম কোর্স। দুটো কোর্স করতে পারো কি করে? একটা ফুল টাইম কোর্স করতে পারো, একটা ওপেন ডিস্টেন্স লার্নিং এ করতে পারো। অর্থাৎ দিতে হবে, ধরো তুমি বিএড করছো রেগুলারে, মাস্টার্স কিন্তু তোমাকে ডিস্টেন্সে করতে হবে। যদি তুমি মাস্টার্স করছো রেগুলারে, সেক্ষেত্রে যদি অন্য কোনো কোর্স তুমি করতে চাও এর সাথে, তাহলে কিন্তু সেটা ডিস্টেন্সে করতে হবে, তাহলে কোনো প্রবলেম নেই। অথবা অনলাইনে করতে হবে। একটা যদি তুমি মাস্টার্স করো রেগুলারে, আর একটা ডিগ্রি কোর্স তুমি অনলাইনে করতে পারো। একসাথে তুমি দুটো মাস্টার ডিগ্রিও করতে পারো ওখানে, কিন্তু সেটা অবশ্যই অনলাইনে হতে হবে। এক্ষেত্রে কি হচ্ছে? ছাত্রছাত্রীদের সময়টা বেঁচে যাচ্ছে, তাদের ক্যাপাবিলিটিস সেটাকে তারা দেখাতে পারছে। 3 নম্বর যে পয়েন্ট রয়েছে সেটা ডিগ্রি অথবা ডিপ্লোমা আন্ডার ওডিএল, অর্থাৎ একটা ডিগ্রি একটা ডিপ্লোমা রেগুলার একটা অনলাইনে করতে পারছো বা ডিস্টেন্স করতে পারছো, ঠিক আছে? তবে হ্যাঁ, সবগুলোই কিন্তু ইউজিসির স্ট্যাচুটারি কাউন্সিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে রানিং প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো মেনটেন করে চলতে হবে। এবার আসছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা নোটিফিকেশন হচ্ছে সেটা। দিস গাইডলাইন শ্যাল কাম ইনটু এফেক্ট ফ্রম দ্য ডেট অফ দেয়ার নোটিফিকেশন বাই দ্য ইউজিসি। অর্থাৎ বলা হচ্ছে যে এই গাইডলাইনটা তখনই এফেক্ট হবে বা সেই ডেট থেকে লাগু হচ্ছে যে ডেটে নোটিফিকেশন এসছে। অর্থাৎ ডেটটা কবে? 5ই জুন 2025 নোটিফিকেশনের। এবার হচ্ছে আসল ম্যাজিক। ওয়েট, provided that 2 academic program pursued simultaneously before issuing of this guideline in accordance with the UGC first degree and master degree regulations, statutes, ordinance of the university concerned, and by the following the norms prescribed by the statutory professional council and the distance educational bureau wherever applicable shall be treated as valid. অর্থাৎ আমরা কি দেখেছিলাম 2022 সালের নোটিফিকেশন, এটা বলা ছিল না, বলা ছিল যারা এই গাইডলাইনের আগে কোর্স করেছে ডুয়াল ডিগ্রি, তাদের সেই কোর্সটা কিন্তু ভ্যালিড হবে না। এখানে বলা হচ্ছে যে এই গাইডলাইন আসার আগেও যারা ইউজিসির ফার্স্ট ডিগ্রি এবং মাস্টার ডিগ্রির যে গাইডলাইন, তার সিলেবাস, তার ক্রাইটেরিয়া, তার সমস্ত সিস্টেম মেনে কাজ করেছে, তাদের ইউজিসির পুরো সিস্টেম মেনটেন করে ইউজিসি রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে যারা ডুয়াল ডিগ্রি করেছে এই নোটিফিকেশন আসার আগেও, তাদের ডিগ্রি কিন্তু ভ্যালিড থাকছে। অর্থাৎ এটা একটা সুখবর, যারা অলরেডি ডুয়াল ডিগ্রি করেছো তাদের কিন্তু ভ্যালিড থাকছে, কোনো চিন্তা নেই। যারা আজকে করেছো, 2011-তে করেছো, 2010-এ করেছো, প্রত্যেকের কিন্তু ভ্যালিড থাকছে। কিন্তু ওয়ান কন্ডিশন, কি কন্ডিশন? ইউজিসির সিস্টেম মেনে চলতে হবে। যেমন কি, ধরে নাও কেউ একসাথে বিএড করেছে রেগুলারে, আবার মাস্টার্স করেছে রেগুলারে, সেক্ষেত্রে কিন্তু মানা হবে না। তার কারণ দুটো কোর্স একই সাথে একই টাইমিং এ ছিল, ওভারল্যাপ করে গেছে, সেটা কিন্তু বৈধ নয়। যেমন গ্রাজুয়েশন করেছে রেগুলারে, আবার ডিএলএড করেছে রেগুলারে, দুটোই কিন্তু রেগুলার কোর্স,
একটা কোর্সের টাইমিং যদি অপর কোর্সের টাইমিংকে এফেক্ট করে সেক্ষেত্রে কিন্তু ভ্যালিড হবে না। কিন্তু একটা ডিস্টেন্সে যদি কেউ গ্র্যাজুয়েশন করে, ডিস্টেন্সে যদি কেউ মাস্টার্স করে, তার সাথে রেগুলারে বিএড করে, বা ডিস্টেন্সে মাস্টার্স করতে করতে বা ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন করতে করতে ডিএলএড করে, সেক্ষেত্রে কিন্তু ভ্যালিড হবে। কেননা একটা কোর্স অপর কোর্সকে ওভারল্যাপ করেনি। টাইমিং দেখা হবে যে সেই কোর্সটা কোন টাইমে সে হয়েছে বা কোন টাইমে সে করেছে, একটা ইভিনিং ছিল নাকি একটা ডে ছিল, সেটা যদি হয় তাহলে কিন্তু প্রবলেম নেই। কিন্তু যারা আপার প্রাইমারিতে বসতে চাইছো, একটা গ্রাজুয়েশন সাথে আর একটা ডিএলএড রেগুলার কোর্স একই সাথে যদি করে থাকো একই টাইমিংয়ে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যথেষ্ট চাপের ব্যাপার আছে। কেননা একটা কোর্স আর একটা কোর্সের টাইমিংকে ওভারল্যাপ কিন্তু করেছে সেখানে। কিন্তু যারা মাস্টার্স করেছো, ডিস্টেন্সে বিএড করেছো রেগুলারে, তারা নিশ্চিন্ত থাকো, ইউজিসির এই গাইডলাইন মেনে আমাদের রাজ্য সরকার তো এটাকে এখনো মান্যতা দিচ্ছে না। যদি মান্যতা দেয়, তোমরা কিন্তু 11-12 যে পরীক্ষা রয়েছে বিএড এবং পিজি দেখিয়ে বসতে পারবে, কোনো প্রবলেম নেই। ইউজিসি এটা কিন্তু এফেক্ট করে দিয়েছে, কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ওই যে টাইমিংটা তোমাদের ম্যাচ করতে হবে, বা টাইমিংটা যেন ম্যাচ না করে, সেই লেভেলে যদি কোর্সটা করে থাকো ইউজিসির গাইডলাইন মেনে, সেক্ষেত্রে তোমাদের আটকানোর ক্ষমতা কারোর নেই, ঠিক আছে। কিন্তু আমাদের রাজ্য সরকার এই গাইডলাইনটা কবে মানবে সেটা নিয়ে ডাউট, যেহেতু কালকের একটা ভিডিওতে আমি পুরো বলে দিয়েছি যে আমাদের কোনো ইউনিভার্সিটি এখনো ডুয়াল ডিগ্রিকে মান্যতা দিচ্ছে না। তো এটা গেল। এবং এখানে বলা হচ্ছে দ্য অ্যাবাভ গাইডলাইন শাল বি অ্যাপ্লিকেবল অনলি টু দ্য পার্সুইং একাডেমিক প্রোগ্রাম। এটা পিএইচডির ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয়, বাদবাকি সব কিছুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে গেল। বিএসসি বিটেক, বিএ বিএড, বিএসসি বিটেক, মাস্টার্স বিএড, ডিএলএড, গ্রাজুয়েশন, কিন্তু ওই একটা কোর্স আর একটা কোর্সকে ওভারল্যাপ করলে চলবে না। আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। এবার তোমরা নিজেরা বলবে যে তোমরা আপার প্রাইমারিতে বসতে পারবে কি পারবে না, মাস্টার্সের সিস্টেম দেখিয়ে বা পিজি বিএড দেখিয়ে তোমরা এসএলএসটিতে বসতে পারবে কি পারবে না। এবার আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে ইউজিসির এই গাইডলাইনটাকে দেখিয়ে আগামী দিনে যদি কোনো লিগাল স্টেপ কেউ নেয়, সেটা কিন্তু এটাকে অ্যাটাচ করে করতে পারে, যাতে আমাদের স্টেট গভর্নমেন্ট এই বিষয়টা নিয়ে একটু ওয়াকিবহাল হয়। তো এই ছিল মোটামুটি তথ্য। তো চলো, কেমন লাগছে ভিডিওটা একদম বিস্তারিতভাবে তোমাদের বুঝিয়ে দিলাম, যাতে তোমাদের প্রবলেম না হয়। তো চলো ভিডিওটা এখানে শেষ করো। ভালো থেকে সবাই, বেস্ট অফ লাক।